আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ডিজাইনটা দেখছেন, এটা একটা কাঁথা ডিজাইন। এই ফুলের ডিজাইনটা দিয়ে যদি সম্পূর্ণ একটা কাঁথা সেলাই করা যায়, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাবে। আমি সম্পূর্ণ ফুলটি আগে কাঁথা সেলাই ফোর বা রান স্টিচ দিয়ে আউটলাইন বর্ডারটা করে নিলাম। প্রথমে আউটলাইনটা দিয়ে নিলে সেলাইটা কিন্তু সুন্দরভাবে করা যায়, এবং যে কোনো ডিজাইন সেলাই করতে গেলে প্রথমে আউটলাইনটা দেওয়ার কারণে অনেক ফুটে ওঠে সেই ডিজাইনটা। ফুলের এই আউটলাইনটা আমি কিন্তু সম্পূর্ণ পাকা আম হলুদ যে কালারটা, সেই কালার দিয়ে করে নিয়েছি। আর এই যে মাঝখানের যে ভরাট সেলাইটুকু, এই ভরাট কিন্তু আমি সম্পূর্ণ কাঁচা হলুদ কালারের যেটা, সেইটা দিয়ে করেছি। আর দুইটা শেড কালারের জন্য এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সম্পূর্ণটা সেলাই শেষ হোক, আপনারা দেখতে পারবেন যে মানে ফুলটা কতটা সুন্দর দেখা যায়। তো আমি এখানে রান স্টিচ দিয়ে সম্পূর্ণ পাপড়িটা ভরাট করছি। আর এভাবে এক এক করে আমি সবগুলো ফুলের পাপড়ি সেমভাবে সেলাই দেব। ব্যাস, আমার কিন্তু ফুল সেলাই শেষ। এবারে আসছি ফুলের যে এখানে লতাটা আছে, আমি সেই লতাটা সেলাই করছি। এইখানে কিন্তু আমি ফ্লাই স্টিচ ব্যবহার করেছি। আর ফ্লাই স্টিচ দেওয়ার কারণে কিন্তু লতাটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমার এই সেলাইটা আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। আর কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও সহজ করে দেখানোর, যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়। তো এভাবে আমি পুরো এই লতার সেলাইটুকু এই ফ্লাই স্টিচ দিয়েই শেষ করেছি। এইবারে এই যে পাতা সেলাইটুকু আমি বিভিন্ন রকমের সুতা ব্যবহার করেছি। কয়েক রকমের কালার দেওয়ার কারণে এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনাদের কারো যদি পছন্দ না হয়, আপনারা কিন্তু নিজেদের মতো যে কোনো এক কালার দিয়েও করতে পারবেন। বাট আমার কাছে মনে হয়েছে যে কয়েক রকমের যদি কালার দিই তাহলে মনে হয় দেখতে আরও বেশি সুন্দর দেখাবে।
আসলে যার যার ইচ্ছা মতো আপনারা কিন্তু কালার পছন্দ করতে পারেন। এভাবে কয়েক রকমের কালার দিয়ে আমি পুরো পাতাটা সেলাই শেষ করলাম। এইবারে এই ডিজাইনেও কিন্তু আমি কাঁথা ফোড় দিয়েই শেষ করছি। খুব সিম্পল রেখেছি এই জায়গাটাতে, বেশি ভরাট করিনি, শুধুমাত্র 2 লাইন করে আমি এখানে সেলাই দিয়েছি, আর মাঝখানে একটা লম্বা সেলাই দিয়ে জাস্ট শুধুমাত্র একটা লেজি ডেজি সেলাই দিয়ে সেলাইটা এখানে আটকে দিলাম। এই পর্যায়ে আমি আবার পাতার সেলাইটা করছি। এখানে পাতাতে আমি আবার সেই পাকা আমের যে কালারটা সেই সুতাটা ব্যবহার করছি। পাতার আউটলাইনটাতে আমি 2 লাইন করে দিয়েছি কাঁথা ফোড় দিয়ে। এভাবে পুরো আউটলাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। 2 লাইন করে দেওয়ার কারণে এখানে কিন্তু কালারটা অনেকটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে, এবং মাঝখানের অংশটুকু আমি কাঁথা ফোড় দিয়ে আস্তে আস্তে সেলাই করে দিচ্ছি। এখানে 2 লাইন করে দেওয়াতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এবারে পাতার মাঝখানের যে শিরাগুলো আছে এগুলো আমি নর্মালি একটা করে লাইনই দেব, এটা ডাবল করব না। আর এভাবে বেশ কয়েকটা শিরা দিয়ে দিলেই পাতাটা কিন্তু অনেক জীবন্ত সুন্দর দেখা যাবে। আসলে সেলাইটা হচ্ছে নিজের একটা রুচির পরিচয় বহন করে। আপনি যত সুন্দর করে সেলাই করবেন এটা দেখতে ততই সুন্দর হবে। ঠিক যেমন ওই যে কথায় বলে না, যত গুড় দেবে ততই মিষ্টি হবে, কিংবা যত চিনি দেবে ততই মিষ্টি হবে। আজকের ডিজাইনটা কার কাছে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।